নমস্কার, শুভ সকাল। হেল্পিং কিচেন ব্লগ থেকে। আর আজকে আমি সকাল সকাল একদম বাজার থেকে সুন্দর একটা জিনিস ভাগ্নেকে গিফট দেওয়ার জন্য নিয়ে এসেছে। একদম হাতের মুঠোয় পেয়েছি আর নিয়ে নিয়েছে। তা দেখুন জিনিসটা কি। ও টাইগার, টাইগার, বেঙ্গল টাইগার, একদম পাকা পাকা। তো সাবধানে ধরতে হবে, নাহলে কাটা একদম পাক্কা হাতে। হ্যাঁ ভাগ্নে। আরে ভাগ্নেকে না ডাকি চলে আসছো? ভাগ্নে, আচ্ছা, এই যে তোমার সারপ্রাইজ। একদম দেখো 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 কত সুন্দর বড়। এই আমার দিকে তাকিয়ে আছে তো, দেখি দেখি। হ্যাঁ, সত্যি দেখো মামা কিন্তু আমাকে জানিয়েছে ভাগ্নে তোমার পছন্দের একটা সারপ্রাইজ তোমাকে আজকে দেবো। তা সারপ্রাইজটা আমার সত্যি আমার খুব পছন্দ হয়েছে। একদম পিওর দেশি, পিওর দেশি মাগুর। আর এই দেশি একদম পাকা মাগুরের মাগুর। এক পিস মাছ, বলো। এক পিস মাছ দিয়ে এক থালা ভাতে, মানে এদিক ওদিক কোনো কোথাও তাকানোর দরকার নাই, না না, একদম নিমেষের মধ্যেই হাওয়া হয়ে যাবে। একদম। চলো পিস করো। আর সত্যি তো ভাগ্নে, ডিম হবে? মাছটা ডিম হবে শিওর? শিওর। দেখানো নাই? না দেখে নিয়ে এসছি, কিন্তু এই সময় ডিম হলো মামা মাগুর মাছের ডিম খেতে আলাদাই টেস্ট। হ্যাঁ, কাটো 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 দেখি, পিস করো। একদম সাবধানে কাটতে হবে। একদম মাথাতে মাংস রাখবে না কিন্তু, হ্যাঁ? না, বলেছি না ডিম হবে। ডিম হয়েছে, ডিম হয়েছে। সলিড সলিড সলিড। আমার ডিমটা বার করো না। আচ্ছা, ডিমটাকে বার করতে হলে আমাকে এখানে পিস করতে হবে। করো, পিস করো, পিস করো। ভাগ্নে, এখানে 3 পিস হবে। 3 পিস। 3 পিস। 2 পিস অতিরিক্ত বড় হয়ে যাবে মা। হুম 3 পিস করো। পিসটা একটু ছোট হলে মশলাটা ঢুকবে, বুঝতে পারলে তো? হুম ওদিকে ভাত কিন্তু চাপিয়ে দিয়ে এসছি। মুকুলদা ভাত ভাত ডিপার্টমেন্টে আছে, আর আমি কাটাকাটি করছিলাম। কিন্তু তোমার এই সারপ্রাইজের ঘটনা শুনে আমি কিন্তু দূরে এসেছি। আর কদিন পর না মাগুর মাছ, কই মাছ অ্যাভেলেবেল। অ্যাভেলেবেল। যেগুলো এখন আমরা পাচ্ছি বাজারে, চাষের কই, ভিয়েতনামা কই। আর কিছুদিন পর একদম কিন্তু আমরা টাটকা কই পাবো পুকুরের। 3 পিস। 3 পিস। এই যে, এই যে, আর এই যে, তাই তো? এই যে, এটা একটু বড় হয়ে গেল গো। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ভাগনা, সলিড পিস, সলিড পিস। আর একটা পিস করো, পিস করো, পিস করো, পিস করো, পিস করো। এই যে, বাস। আর আর লেসটা একটা পিস করে দাও। এই যে, সুন্দর 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 ঠিক আছে? সুন্দর সুন্দর, কোনো কথা হবে না। একদম 2, 4, 6 পিস মাছ, একটা মাথা। মাথাটা সুন্দর করে পরিষ্কার করে দাও, কালকগুলো ফেলে ওদিকে আমরা কাটাকাটি করে সব রেডি করি। ওকে ওকে ওকে, ডান। চলো। কত দূর দেখিনি? চাপিয়েছি অনেকক্ষণ। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, আলু সব কেটে একদম রেডি করছি, ঠিক আছে? ঠিক আছে, রেডি করো। দেরি আছে, ভাত হয়নি এখনো। আচ্ছা, রান্না কাকে বলে আজকে দেখাবো। আজকে রান্না কাকে বলে রান্নাটা তুমিই করবে, তবেই দেখতে পাবো। আজকে রান্না করে আমি তোমাদের খাওয়াবো। এক খাবে? পিস মাছ দিয়ে এক থালা ভাত একদম 2 মিনিটের মধ্যে শেষ করাবো তোমাদের দিয়ে দিয়ে। না, 2 মিনিটের মধ্যে পারবো না। যদি আমরা ভাত থালা নিয়ে বসে থাকি, না খাই, হ্যাঁ, তাও তো বটে। তাহলে আর কি করবো? তাহলে কি করে শেষ হবে? চলো না, হ্যাঁ, চলো ওইটাই করতে হবে। 1 ঘন্টায় আরে বসে থাকতে পারবে না, রান্না এমন সেই না 8 ঘন্টাতে ভাতটা না শেষ হয়। হ্যাঁ, বসেই থাকবো থালা নিয়ে। মামা বসে থাকতে পারবে না, দেখে জিভে জল টপ টপ করে পড়বে তো। ভাগ্নে, বলো। আজকে কিন্তু মাগুর মাছের কানসা ফেলেছো? সব ফেলেছে একদম, দেখবে? পুরো পুরো নিট অ্যান্ড ক্লিন একদম। একদম দেখো, কিচ্ছুই নাই, ও ফ্রেশ ফ্রেশ ফ্রেশ, একদম ক্লিয়ার। বাস। এ তো ভাত হয়ে গেছে। ভাত হচ্ছে বাবু, ভাতটা আমার একটু লেট হচ্ছে, কেন বুঝতে পারছি না। চাল কি আজকে ভালো দেয় নাই? চাল ভালো দিয়েছে। চাল ভালো আছে, আগুনটা কম জ্বলছে। না, আগুন জ্বলছে। এখানে তাহলে হিসাব বরাবর নাকি? বলো কোন কাঠটা? আমাকে দিও যখন এক পিস তালি। মামা অনেকদিন তো গান বাজনা করো না, শোনাও না। হাত তালি দিলাম, একটু শোনাও, গান শোনাও একটা। হাত তালি দিলাম, হাত তালি। হাত তালি দিলে হবে? সাব্বাস ভাগ্নে, সাব্বাস। একটু গান শোনাও, গান শোনাও। হ্যাঁ, গান শুনবে? বলো। বলো। গাছের নিচে আছে বলে তাও একটু গরমটা কম রয়েছে, বলো। শাল গাছের নিচে ভালো ঠান্ডা তো। তা সত্যি কথা বলতে গেলে গান ভাগ্নে সত্যি বহুদিন হয় নাই। এটা ধরো ধরো। তোর কালো জল আর কুচলো তল বাদে। খালো জলটাই দাও খালি মনে পড়ে। না না না, ওইটা বাদে অন্য গান করো। রবীন্দ্রসঙ্গীত করো। রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মনে করতে দাও। কিংবা মনে পড়ছে না। কিংবা একটা কবিতা বলে শোনাও।
আজ আমাদের ছুটি ও ভাই, আজ আজ আমাদের আমাদের ছুটি। তারপরে তারপরে আসলে সেই ছোটোবেলাকার মানে কবিতা ছড়া সব ভুলে গেছি। কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলের জুটি, জুটি আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, কেয়া পাতায় নৌকা করে ভাসিয়ে দেবো কুলে। না, কিরম যেন আসলে ওইসব মানে ছোটোবেলাকার গল্প ইয়ে না, ছড়া না। এই কবিতায় না ছোটবেলা কথা মনে পড়ে গেল। রেডি হয়ে যাও। আমি রেডি, তুমি মাছ ভাজো, আমার হয়ে যাবে। আর একবার রেডি রেডি এই কারণে বলছি, মাছ দেবো এখন কিন্তু তেলে। ও আর মাছ দাদা কিন্তু দাদা ফুটবে। দাদা, তাহলে কিন্তু বাবু আমি বেটে নিই, কারণ এই যে আচ্ছা। মাগুর মাছের তেল ফুটবে আর আমার গায়ে যদি ফট লাগে। করে। তেল কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ভেজে নেব। তুমি বলতে বলতে দিয়েই দিলে। হ্যাঁ, আর আমার এদিকে ওইদিকে ওই পেঁয়াজ কাটা ছাড়াটা দাও তো। এই না এখানে আছে, টাকা দেওয়া আছে। আমি আগে অনেকে কিন্তু ভয় করে মাছ ফুটে, কিন্তু মাছ ভাজার একটা সিস্টেম আছে, মাগুর বা চিংড়ি মাছ ভাজার একটা সিস্টেম আছে, চট করে ফুটবে না। দেশি মাগুর মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নেবো। এই যে একদম কড়া কড়া। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। বাবা রে, মাগুর মাছ পুরো কড়া ভাজা হয়ে গেল গো। সে তো স্বাদ দ্বিগুণ করে দিলে গো। একদম, কারণ স্বাদ দ্বিগুণ না করলে ভাত খাবো কি দিয়ে। মাথাটা একটু হোক, মাথাটা হয়নি। মাছ ভাজা তেলেই জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো, মাছটা রান্না হবে এখন। না 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 না। আচ্ছা পেঁয়াজটা দাও, পেঁয়াজটা দাও। পেঁয়াজটা দিতে হবে নাকি? আর দিয়ে দাও। আচ্ছা কুচনো পেঁয়াজ, তেলটা বেশি দিতে হয়ে গেল বুঝলে। পেঁয়াজ লঙ্কা একটু দিলাম। দাও। বাস। এখন শুধু পেঁয়াজটা হেজে যাবে, পার্ট টু পার্ট রান্না করবো, আজকে পার্ট বাই পার্ট। তুমি যা বলবে আমি তাই দেবো। বাস, ঠিক আছে। আজকে মুকুলবাবু আবার করেছি কি, মানে মাছটা ভাজার পর তেল ছিল একটু বেশি, আর আলুটাও একদম বেশ কড়া করে ভেজেছে, যেন স্বাদটা ভালো হয়। দেখছো কত সুন্দর। পরিমাণ মতো লবণ এই ভাজা পেঁয়াজের উপরে দিয়ে দেবো। লবণটা একবারে দিয়ে দিলাম, লবণ কিন্তু আর দেবো না। পেঁয়াজটা তাড়াতাড়ি বলবে, ওই জন্য পেঁয়াজটা তাড়াতাড়ি গলে একদম মিহি হয়ে যাবে। টমেটো পেঁয়াজ রেডি হয়ে গেছে, এবার দিলাম টমেটো। আদা রসুন তাহলে কখন দেবো? আদা রসুন একটু পরে মুকুলদা, এটা রেডি করে নি। কষানো হয়ে গেছে, হ্যাঁ রেডি, নামিয়ে দাও। আদা রসুন, নামিয়ে দেবো। হ্যাঁ আদা রসুন নামিয়ে দেবো এখন। এই যে আদা রসুন বাহ। একসঙ্গে। বাস। মামা এবার কিন্তু কিন্তু হ্যাঁ, একদম পরিমাণ মতো, বেশি দেবে না, সামান্য মশলা রেডি করো। আর মিট মশলাটাও দিও কিন্তু। অবশ্যই হ্যাঁ, মিট মশলা চাই আজকে আমার। ও সত্যি বন্ধুরা, আচ্ছা ধীরে করে পেঁয়াজ টমেটো কেটেছি, দেখুন শুধু কেমন হয়েছে। পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে। তার মানে অনেকটা কিন্তু পেঁয়াজ আর আমাদের আদা রসুন আর টমেটো কিন্তু সুন্দর কষানো হচ্ছে। আর খিদেও পেয়েছে আজকে বন্ধুরা, সাংঘাতিক খিদে পেয়েছে আজকে। আর টাইম শরীর টাইম হয়েছে দুপুর একদম। দুপুর একদম। হলো, দাও মশলা দাও। আমি তো রেডি। ঠিক আছে, এই যে জিরের গুঁড়ো আচ্ছা আমি অল্প পরিমাণে, ঠিক আছে। হলুদ। হলুদ, আচ্ছা, আর এই লঙ্কার গুঁড়ি কিন্তু অল্প পরিমাণে। বাস। আর মিট মশলা, এই যে অল্প পরিমাণে, দাও মিট মশলা দাও। অল্প পরিমাণে। ঠিক আছে, এবার একটু ভালো করে কষাও। তবে হলুদটা মনে হচ্ছে আর একটু যেতে পারে, আচ্ছা আর সামান্য লাগে। আচ্ছা তাহলে এখন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেই কি বলো না, ওই একটু ছিটে ফুটা। বাহা রাস্তে, তাই না? একদম ঘরোয়া কালার। কি পলিশ। এক কাজ করো মামা, একটু জল লাগবে, তাই না? আলু দাও। ভালো। দাও।
আলুগুলো দিয়ে তো 2 5 6 7 8 9 9 পিস। 9 পিস। তা এখানে তো বেরোলো হচ্ছে 2 4 6 7 পিস। তা 2 পিস তুমি কোথায় পেলে? তাহলে 7 পিস আছে, 9 পিস কোথায় গুনলে? হ্যাঁ ওই 2 পিস ম্যাজিক হয়ে গেল, ম্যাজিক আচ্ছা 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 আচ্ছা, ম্যাজিক নিমেষে গায়েব করে দিলে তাই তো? একদম। কিন্তু গুনে যাবেন ওটাই। মাছের গ্রেভি খুব সুন্দর ফুটতে শুরু করেছে। এখন ভেজে রাখা মাগুর মাছ দিয়ে দেবো। বাস, একবারে চাপ চাপ। সত্যি যা হয়েছে আজকে, বাস। সুন্দর করে মাখিয়ে নাও গ্রেভি দিয়ে, আলু দিয়ে। আগে অল্প অল্প 10 মিলে করি কাজ, হারে জিতি নাহি লাজ। এখন এক ধার থেকে লজ্জা না করে শুরু করো। হ্যাঁ, আর আমি রান্না দিয়ে পুরো চাপ চাপ, পুরো কি বলবো বন্ধুরা, আমার এখন থেকে জিভে জল আসছে। চাপ চাপ বলছো যখন দেখো তো বাবু, আমি তখন মুখে দিইনি, তুমি দিয়েছো? বলো। নুন, ঝাল সলিড সলিড। সব পারফেক্ট হয়েছে সব পারফেক্ট তো? একদম। ঠিক আছে, এই 1 পিস মাছ আর 1 পিস আলু। মানে মুখে লেগে খাবে কিন্তু খাবারটা দিয়ে। সত্যি একদম কম মশলা দিয়ে এত সুন্দর রান্না হয়েছে, দারুণ স্বাদ। স্বাদ হয়েছে বলতে হবে। হ্যাঁ। এর গ্রেভিটা কত সুন্দর বানিয়েছে দেখো। হুম। দারুণ দারুণ। তারপর আবার মাগুর মাছ। না মাগুর মাছ তবে কিন্তু হুম। বেশিরভাগ ক্ষেত্রে পাল্লা ঝোলই খায়। তো হ্যাঁ। আজকে যেটা করে বানিয়েছে খুব সুন্দর। ভালো লাগছে তো? কিন্তু এরকম মুঠো করো আর মুখে ভরা। আর কোনো কাজ নেই নাকি না মামা? হুম। তোমার হেড পিস ঠিক আছে? হ্যাঁ, হেড পিস। মামাকে 2 পিস দিয়েছি, একটা হেড পিস আর একটা মিডিল পিস। কিন্তু হেড পিস তো একবার মুখে ভরা যাবে না, ওকে আস্তে আস্তে করে ছাড়িয়েছে ছাড়িয়ে করে খেতে খেতে হবে। তবে এই গ্রেভিতে আপনাকে রান্নায় আলু দেওয়াতে স্বাদটা কিন্তু আর দ্বিগুণ বেড়ে গেল। কি বলো? না, সত্যি কথা বলতে কি, একটু ভেঙে ভাতে খাওয়ার জন্য একটা আলু আমাদের দরকার। হুম। তোমরা কিন্তু ট্রাই করতে পারো এরকম রান্না, দারুণ আলুটা হয়েছে বেশ অসাধারণ। মাংসের মতন কিরকম ভাজা হয়েছে বলো তো। সুন্দর সুন্দর। কোনো কাটা নেই বন্ধুরা, একদম পুরো সফট। দেখুন শুধু একটু আলু ভেঙে নিতে হবে, বাস। ফাটাফাটি। আমি তো সমস্ত কিছু আগেই বলে দিয়েছি, যে জবাব নাই। তো মাছটা সন্ধি সত্যি দেখুন কত সুন্দর মাছ। ও পুরো মাখন। গ্রেভি একটু মাখালাম, আর এই যে মেন জিনিসটা কি বলে মাখন। আরে মাখনের থেকেও দামি। তা ঠিক, মাখানো থেকেও দামি। মামা হুম। বেশি কথা বলতে পারছি না, ভাত নিতে হবে আমার। হুম। ভাত আজকে সবাইকে নিতে হবে। তা সত্যি খুব সুন্দর একটা মাগুর মাছের আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দারুণ তৃপ্তি করে 4 জন মিলে রান্না বান্না করে খেলাম। এদিকে ক্যামেরাম্যানের মুখ দিয়ে জল পড়ছে। ঠিক আছে, বেশি দেরি করবো না। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বাহ, তাহলে দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায় পরের এপিসোডে। ততক্ষণে টাটা।